কোরআন কিন্তু সৃষ্টিজীব নয়, সৃষ্টিজীবের বরকত থাকে না। কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সত্তার অংশ, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাওরাত আল্লাহর সিফাত নয়, জবুর সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়, বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়, ইনজিল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর জাতের অংশ নয়। কি জন্য ওগুলো একটাও কালামুল্লাহ নয়, আল্লাহর কথা নয়। আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ। বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, ইয়াতাকাল্লাম, ওই কথার আওয়াজ আছে, ওই শব্দওয়ালা আওয়াজওয়ালা কথা শোনা যায়। তো মানুষে কথা বললে কথা মানুষের, কথা বলতে পারাটা মানুষের গুণ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি কথা বলেছেন, তার বলা কথা কোরআনে লেখা আছে। তো কোরআন কার জাতের অংশ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ। তার তাওরাত, জবুর, ইনজিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন তেমন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি যেমন, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল তেমন।